আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ৪ নং ওয়ার্ডের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ। ১৯ নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চানগাঁও থানা ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ উসমান গনির নেতৃত্বে ডালিপাড়া, মাইজপাড়া, হাজিরপুল এলাকায় আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহর পক্ষে ঘরে ঘরে লিফলেট বিতরণ, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। अरे बोलो बहुत आर भाई भाई बहुत उनके आर को আছে ইবার বই বুঝো না এবার বিএনপি কে কোন সমস্যা বিএনপি আর কাম এফআইতে কামাত লাইন আটবানি বইল সাইবার কাছে আসসালামু আলাইকুম আচ্ছা এবার বাইরে তো নদী বাইরে নদী বুকালা দিলে না ওই যে বুকি আপা আসসালামু আলাইকুম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রী শিরিন আক্তার, চানগাঁও থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ ইব্রাহিম বাদশা, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ মহিউদ্দিন, চানগাঁও মহিলা দলের নেত্রী শাহিন আক্তার, জান্নাত, ইয়াসমিন আক্তার, জাহানারা খাতুন, শিউলি আক্তার, রাবিয়া খাতুন, রাজু আক্তার, নূর বেগম সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। এ সময় শিরিন আক্তার বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান। না অসুবিধা কেমনে নাই থ্যাংক ইউ।